এই ফুলাবান আজকে থেকে ওয়াদা কর শুধু টেহা লাগায় বিকেল যাইতাম না। দরকার মাটি কাটতে ভাত খাবো, সিএনজি চালায় ভাত খাবো, অটো রিক্সা চালায় ভাত খাবো, মুদিবাজার দোকানে চাকরি করে ভাত খাবো। এরপরে সুদের টাকা লাগে বিকেল যাইতাম না, বাপের বিপদে ফেলাইতাম না, নিজের জীবনে ধ্বংস করতাম না। কথা কোন ঠিক না? হারামের মধ্যে আরাম, হারামের মধ্যে আরাম। শুধু টেহা লাগায় বিকেল যা গিয়া চাকরি ভাড়া আকামা নাই সব বাদ। আমি আসলাম বিদেশে এখন চাকরি নাই, এই দিকটা শুধু লাগাটা বাড়িতে বাপের টেনশন দেয়, তোমার মায়ের টেনশন দেয়, বিয়া রাস্তা গেলে গিয়া এই দিকটা বাপ মা টেনশনে, এই দিকটা পুরা চাকরি নাই হেও টেনশনে। বাপ মা হাতে টেনশন চাপ দেয়, শেষ করে হেওয়ালা আসতে ফেলে চললে মারা যায়। আমার বাড়িতে আই বললে সুদের কারণে বাড়ি বেসন লাগে। কথা কোন ঠিক না বেটি? এই জন্য হারামের মতন আরাম নাই। 3 ভাই থাকলে 3 ভাই মিললে মাটি কাটো, সিএনজি চালাও, দিনে 1000 রুজি করো, 600 টাকা দাও বেটারে, তাই কত দিন চালা 1200 থেকে 500 টাকা সংসারে খরচ করো, 500 টাকা রাখো, 700 টাকা খরচ করো, 500 টাকা রাখো। এইভাবে আস্তে আস্তে একটা ব্যালেন্স করো। 1500 টাকা থেকে 1000 টাকা খরচ করো, 500 টাকা রাখো। এইভাবে 3 বছর চললা, 3 ভাই মিললে 1 ভাই বিদেশে টাকা রুজি করো, আল্লাহ রাসূলের নাম নিয়া এর বিদেশ ছড়াইবা, দেখবা এই টাকার ভিতরে বরকত হবে, তার সংসার উঠতে যাবে। কথা কোন ঠিক না বেটি? বিয়া করার সময় যৌতুক লিয়ে বিয়া করে, এর লাগি তো ফুলা 3 মাস হলো না তো আমার মোবাইল তো কাটন দেখতো এই যৌতুক লিয়ে বিয়া করছে, হ্যাঁ করতে পারে নাকি? তবে কথা কোন ঠিক না বেটি? এই জন্য হারামের মধ্যে আমরা দাম্পত্য জীবন অসংখ্য সংসার ভেঙে গেছে এই যৌতুকের টাকার কারণে। কথা কোন ঠিক না বেটি? বিয়া শুরু হয় কন্টাক্ট, আবার এই দিকটা বিদেশ যাইব, ওই হারাম খায়া ওই সুদের বিয়া লাগাই বিদেশ যা। হারামের মধ্যে আরাম আছে ভাই? বাইরে দরকার শুক্তির বটটা ভাত খান, তারপর শরীরটা একটু সুদ খুঁজতে মুশকিলে যায়, প্রথম কাটা লাগবো। দেখবেন করে যেটা সমাজের জাতীয় সুদখোর হ্যাঁ পাঞ্জাবি দেবেন পরিষ্কার, হাতে দেখবেন তসবি, জুতা পাবে আস্তে আস্তে মুছে দেবে। অক্তরি মানুষের বরাবর খানা খারের দিকে আমি মানুষের দমক দেয় রোজা ঝান্ডা ময়লা কিলে গিয়া ভাবতে করে কথা মানুষ সুদের কারণে হতারে আমার মতন তারা ওই নিমাল লইলি। কথা কোন ঠিক না বেটি? আমি কয়েকটা চাকরি চাচ্ছি আর এর মধ্যে এই সুদের কারণে। কথা কোন ঠিক না? এই সুদখোর সমাজের সবচাইতে বড় নিকৃষ্ট ব্যক্তি। কথা কোন ঠিক না? এই যুবক ভাইয়ের আমার, একটা সুদখোর 2 টাকার মালিক হতে পারে কিন্তু আল্লাহর মসজিদের সদস্য হওয়ার যোগ্য কথা না। এবার দাবি দাওয়াত করলে করব না করবে না, দরকার এই যাবো আইতাম না। একবার আমার একটা হুজুর সুদ করে ব্যাপারে এত ওয়াজ করে, ঘুষ করে ব্যাপারে কিছু কম না। আমি কইলাম যে আমি বাপটা এই ঘুষ করে আর রাশি, আমার নবী বলেন আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, যে বাটপারে ঘুষ খাইব, যে ঘুষ দিব, দুটোটা জাহান্নামের আগুনে জ্বলবো। এখন কি ঘুষ খাইবেন না ঘুষ দিবেন? কোনটাই